হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসে 18 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, হ কোন ধরনের ধ্বনি? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট আছে নাসিক্য ধ্বনি, নেক্সট অপশন বি দেখো আছে উষ্ম বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি, স্পর্শ ধ্বনি, এন্ড লাস্ট অপশন আছে কম্পনজাত ধ্বনি। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে হ, হচ্ছে কিন্তু দেখো উষ্ণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিন্তু হ। কেন হচ্ছে না, হ উচ্চারণের সময় কিন্তু বাতাস মুখবিবর থেকে ঘর্ষণ খেয়ে বের হয়, তাই এটি কিন্তু ঊষ্মধ্বনি। একই সাথে এটি উচ্চারণে কিন্তু স্বরতন্ত্রী অনুপ্রাণিত হয়, যেমন ঘোষ, এবং বেশি বাতাসের প্রয়োজন হয় যেমন মহাপ্রাণ ধ্বনি। সেজন্য এটি কিন্তু উষ্ম বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি হকে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, মাস্টার শব্দে দন্তেশ্ব হয়েছে কেন? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট আছে স্বভাবতই, নেক্সট অপশন বি দেখো বিদেশি শব্দে পেট কাটার মধ্যে হয় না বলে, ট বর্গীয় ধ্বনির আগে বলে, এন্ড লাস্ট অপশন উপসর্গ যুক্ত হওয়ায়। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, বিদেশি শব্দে পেট কাটার মধ্যে হয় না বলে। কেন বলা হয়েছে না, সত্যবিধানের নিয়ম অনুযায়ী বিদেশি ভাষার, যেমন এখানে ইংরেজি, আরবি বা ফার্সি যে সমস্ত বিদেশি ভাষা আছে, তো এই সমস্ত শব্দে কখনোই সেখানে মধ্যস্ব ব্যবহৃত হয় না, সবসময় সেখানে দন্তস্ব ব্যবহৃত হয়। সেরকম ভাবেই কিন্তু এখানে মাস্টার শব্দে দন্তস্ব যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন বানানটি সঠিক? তো বানান কি দিয়েছে দেখো, মানে আবিষ্কার। তো আবিষ্কার আপনার মনে রাখার একটি কৌশল তোমাদের বলে দিই। ফার্স্ট মনে রাখবে, এটি কিন্তু বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী হয় আবিষ্কার। তো ফার্স্টেই মনে রাখবে বয়ের রস্বীকার হবে এবং কয়ের সাথে কিন্তু পেট কাটার মধ্যে যুক্ত হয়ে আবিষ্কার হচ্ছে। তো অপশন বি দেখো তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এটি কিন্তু ব্যঞ্জন সন্ধি নিয়ম অনুযায়ী অকার বা আকারের পর যদি অ থাকে বা আ থাকে, অকার বা আকারের পর যদি ক থাকে, তাহলে কিন্তু বিসর্গ স্থানে দন্তস্ব যুক্ত হয়। যেমন নমযুক্ত কার যদি আমরা বলি, তাহলে আমরা পাচ্ছি নমস্কার। নেক্সট দেখো, নিরবধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো নিরবধি একে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কিন্তু আমি পাচ্ছি নি প্লাস অবধি বা অবধি, এটি কিন্তু যুক্ত করলে আমি পাচ্ছি নিরবধি এই শব্দটি। তো এটি কিন্তু বলা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ একটি। তো এর পদের অন্তঃস্থিত যে বিসর্গ আছে, দেখো ফার্স্ট পদের যে অন্তঃস্থিত শেষে যে বিসর্গ আছে, এরপরে যদি স্বরসন্ধি থাকে, তো এখানে স্বরসন্ধি কি আছে, স্বরবর্ণ আছে অ। তো ধ্বনি যদি থাকে, এই বিসর্গটি কিন্তু র হয়ে যায় এবং র সেই পরবর্তী স্বরধ্বনির সাথে কিন্তু যুক্ত হয়। সেরকম ভাবেই কিন্তু নি এর বিসর্গ অবধি এর সাথে যুক্ত হয়েছে, হয়ে কিন্তু রতে পরিণত হয়েছে। তো এখানে দেখো অপশন সি হয়ে যাবে তাহলে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দিন দিন একে আসবো প্রতিদিন, এটি কোন সমাস? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আছে দেখো অপশন সি, তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে সেখানে প্রতীয়মান হয়, তাকে কিন্তু অব্যয়ীভাব সমাস বলা হয়। এখানে দিন দিন এ কারণ আমরা কি পেয়েছি দেখো, এখানে প্রতিদিন। তো এটি কিন্তু ব্যাস বাক্যে প্রতি একটি অব্যয়, এই প্রতি কিন্তু একটি অব্যয় যুক্ত হয়েছে, যা কিন্তু বিপসা বা পৌনঃপুনিকতা অর্থে এর ব্যবহার হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন দেখো, ত্রিফলা কোন সমাসের উদাহরণ? তো ত্রিফলা এটি কিন্তু দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে। অপশন এ দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। কেন বলা হচ্ছে না, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তো এখানে সংখ্যা কি আছে, মানে তিন। তো তিন এটি কিন্তু ফলা হচ্ছে একটি বিশেষ্য শব্দ, তার সাথে যুক্ত হয়, তো তাকেই কিন্তু দ্বিগু সমাস বলা হয়। তো ত্রিফলা এর ব্যাস বাক্য হচ্ছে কিন্তু তিন ফলের সমাহার, সমাহার বলা হয়। তো ত্রি ইকুয়াল টু কিন্তু তিন, একটি সংখ্যা আসছে এখানে। নেক্সট কোশ্চেন দেখো, তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, এখানে তাই কোন অব্যয়? তো এখানে কিন্তু তাই এটি হয়ে যাচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক সূচক অব্যয়ও কিন্তু বলা হয় একে। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হচ্ছে। কেন বলা হচ্ছে না, যে অব্যয় পদ একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে, তাকেই কিন্তু সমুচ্চয়ী অব্যয় বলা হয়। এখানে তাই অব্যয়টি
দুটি আলাদা বাক্যকে যুক্ত করে সেখানে কিন্তু কার্যকারণ সম্পর্ক বা সেখানে সংযোজক বা কিছু ফলবাচক ইতিবাচক সম্পর্ক কিন্তু সেখানে তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন দেখবো, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? তো নিত্য এই শব্দের স্ত্রীবাচক শব্দ কিন্তু এখানে হয়ে যাচ্ছে সতীন, অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের কোনো পুরুষবাচক রূপ নেই, এগুলো সবসময় কিন্তু স্ত্রীলিঙ্গ হিসেবে বা স্ত্রীবাচক হিসেবেই ব্যবহৃত হয়, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ কিন্তু বলা হয়। যেমন এখানে সতী আছে, সতী একটা স্ত্রীবাচক শব্দ। এছাড়াও কিন্তু এও বা দায় এগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ হিসেবে সবসময় ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো, করছেন ক্রিয়াপদটি কোন পুরুষের রূপ? তো এখানে অপশন কি আছে, ফার্স্ট আছে উত্তম পুরুষ, নেক্সট দেখো মধ্যম পুরুষ, অপশন সি নাম পুরুষ বা সম্ভ্রমাত্মক পুরুষ, নাকি কোনোটিই নয়। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে নাম পুরুষ, অর্থাৎ অপশন সি। কেন বলা হচ্ছে না করছেন, এই ক্রিয়াপদটি কিন্তু তিনি করছেন, অর্থাৎ কোনো পুরুষ বা থার্ড পার্সন যে সম্মানসূচক ব্যক্তি, বা এখানে বলতে পারি আপনি করছেন যদি বলি, তো আপনি মধ্যম পুরুষের সম্মানসূচক কাউকে বোঝানো হচ্ছে, এবং উভয়ের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহৃত হতে পারে, সেজন্য কিন্তু এটি নাম পুরুষ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে কোন কারক? এখানে ছাদে বলতে কোথায় বা কোনো জায়গাকে বোঝানো হচ্ছে, তো সেজন্য এটি কিন্তু অধিকরণ কারক হয়ে যাচ্ছে, অপশন ডি। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কোনো স্থান বা কোনো জায়গা বোঝালে সেটি কিন্তু অধিকরণ কারক হয়ে থাকে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার স্থানটা কোথায়, না ছাদে পড়ছে, একটা জায়গাতে পড়ছে নির্দিষ্ট, তো এটি কিন্তু স্থান বোঝাচ্ছে বলে অধিকরণ কারক হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন বাক্য? তো এটি কিন্তু হচ্ছে জটিল বাক্য, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। কেন হচ্ছে না, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে, তাকেই কিন্তু জটিল বা মিশ্র বাক্য বলা হয়ে থাকে। এই বাক্যে কি আছে, যিনি, এখানে যিনি দিয়ে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে দেখো আরেকটি বাক্যখণ্ডকে তিনি দিয়ে যুক্ত করা হয়েছে। তবে যিনি আর তিনি এগুলো কিন্তু সাপেক্ষ সর্বনাম দ্বারা এই দুটি অংশ যুক্ত হয়েছে, যেখানে একটি শর্তের উপর অন্যটি নির্ভরশীল রয়েছে, তো এটি কিন্তু সেজন্য জটিল বাক্য হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, তার দ্বারা এ কাজ হবে না, এটি কর্তৃবাচ্য, এর কর্তৃবাচ্য কি হবে? তো এর কর্তৃবাচ্য কিন্তু সে এ কাজ করবে না হয়, তো অপশন এ দেখো আছে সে এ কাজ করবে না, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো এই বাক্যটি কিন্তু কর্মবাচ্য বা ভাববাচ্যের একটি রূপ প্রকাশ পাচ্ছে, যেখানে কর্তা হচ্ছে কিন্তু তৃতীয়া বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়া। তো এখানে দেখো দ্বারা, দ্বারা আছে বা দিয়া দ্বারাও যুক্ত হতে পারে। তো কর্তৃবাচ্যে রূপান্তর করলে কর্তাই কিন্তু সেখানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হয়ে থাকে। তো ক্রিয়া কর্তার অনুসারী হয় এবং তার দ্বারা কিন্তু হয়ে যাবে এটি সে, অর্থাৎ সে এ কাজ করবে না। নেক্সট দেখো, বাপরে কি ভয়ঙ্কর প্রাণী, এটি পরোক্ষ উক্তিতে পরিবর্তন করলে কোন ধরনের বাক্য হবে? তো অপশন গুলো কি আছে দেখে নেবো আমরা। ফার্স্ট আছে দেখো বিবৃতিমূলক, নেক্সট আছে অনুজ্ঞাসূচক, প্রশ্নবোধক, এন্ড লাস্ট অপশন দেখো বিস্ময় সূচক। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিবৃতিমূলক, অর্থাৎ অপশন এ। তো বিবৃতিমূলক এটি কি হয়, উক্তি পরিবর্তনের একটা অন্যতম প্রধান একটি নিয়ম হচ্ছে যে প্রত্যক্ষ উক্তিতে বাক্যটি যদি প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক বা বিস্ময়সূচক যাই হোক না কেন, পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার পর তা কিন্তু সর্বদাই বিবৃতিমূলক বাক্যে পরিণত হয়। যেমন যদি বলি সে বিস্ময়ের সাথে বলল যে প্রাণীটি খুব ভয়ঙ্কর, এটা কিন্তু একটি বিবৃতিমূলক বাক্যের উদাহরণ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, অক্ষির সম্মুখে বর্তমান এক কথায় প্রকাশ করলে কি হবে? তো এটি কিন্তু এক কথায় প্রকাশ করলে এটি প্রত্যক্ষ একটি ব্যাখ্যা বোঝাচ্ছে। তো প্রত্যক্ষ দেখো অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। কেন বলা হচ্ছে না, প্রত্যক্ষ এটি কিন্তু অভিমুখে বা সম্মুখে যা কিছু বর্তমান বোঝায় তাকে কিন্তু এক কথায় প্রকাশ করা হলে তাকে প্রত্যক্ষ বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, দহরম মহরম বাগধারার অর্থ কি? তো এটি কিন্তু গভীর বন্ধুত্ব বোঝায় বা কোনো ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝায় দহরম মহরম দ্বারা। তো অপশন বি দেখো গভীর বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সম্পর্ক সঠিক আনসার হয়ে যাচ্ছে। কেন বলা হচ্ছে না, দুজনের মাঝে খুব ভালো সম্পর্ক, অত্যন্ত ঘনিষ্ঠতা বা গলাগলি ভাব বোঝাতে কিন্তু দহরম মহরম এই বাগধারাটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, অশ্ব
শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে অপশন কি আছে দেখো, ঘটক, নেক্সট আছে কুঞ্জর, কড়ি, অ্যান্ড লাস্ট অপশন মাতঙ্গ। তো অশ্ব শব্দের সমার্থক শব্দ কিন্তু ঘটক বা ঘোড়া বোঝায়, অপশন এ সঠিক আনসার হচ্ছে। তো এর আরো কয়েকটি সমার্থক শব্দ কিন্তু তুরক বোঝায়, বাজি, হয়, এগুলোও কিন্তু অশ্ব বা ঘোড়ার সমার্থক শব্দ। নেক্সট দেখো আছে কুঞ্জর, কড়ি, অ্যান্ড লাস্ট অপশন দেখো মাতঙ্গ। তো এগুলো কিন্তু এই তিনটেই হচ্ছে হাতি শব্দে বা হস্তি শব্দের সমার্থক শব্দ। নেক্সট, অর্ণব শব্দের অর্থ কি? তো অর্ণব শব্দের অর্থ কিন্তু হচ্ছে সমুদ্র। তো অপশন ডি দেখো সমুদ্র আছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো অর্ণব হচ্ছে সাগর বা সমুদ্রকেই বোঝায়। এর আরো কিছু সমর্থক শব্দ যেমন বারিধি বা জলধি, সিন্ধু, রত্নাকর, এগুলোও কিন্তু সমুদ্র বা সাগরের সমর্থক শব্দ। নেক্সট দেখো পদ্মা মেঘনা যমুনা কার রচিত উপন্যাস? তো এখানে অপশন কি আছে, শওকত ওসমান, নেক্সট অপশন বি দেখো আবু জাফর শামসুদ্দিন, অপশন সি দেখো সেলিনা হোসেন, এন্ড লাস্ট অপশন আখতারুজ্জামান ইলিয়াস। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে দেখো আবু জাফর শামসুদ্দিন। তো অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তিনি কিন্তু পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটি রচনা করেছিলেন কিন্তু 1974 সালে। তো 1974 সালে বাংলাদেশের বিখ্যাত যে কথা সাহিত্যিক ও সাংবাদিক তিনি ছিলেন আবু জাফর শামসুদ্দিন, তার কিন্তু এটি অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস ছিল। নেক্সট কোশ্চেন, অরণ্যক উপন্যাসটি রচয়িতা কে? তো এটি কিন্তু রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন সি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তিনি কিন্তু যখন 1939 সালে প্রকাশ করেছিল এই আরণ্যক, তো সেখানে কিন্তু এটি প্রকৃতি প্রেমিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কালজয়ী একটি সৃষ্টি ছিল, যেখানে বন প্রকৃতি এছাড়া মানুষের নিবিড় সম্পর্কের কথাও কিন্তু এই উপন্যাসে তিনি রচনা করেছেন। তো তিনি কিন্তু এটি 1939 সালে রচনা করেছিলেন। নেক্সট দেখো ক বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোথায়? তো ক বর্গীয় ধ্বনিগুলো কিন্তু সর্বদা জিহ্বা মূলে বা কণ্ঠে উচ্চারিত হয়। তো অপশন ডি সঠিক আনসার হচ্ছে। ক বর্গীয় ধ্বনি কি আছে, ক থেকে উম্ম। তো টোটাল এই 5টি ধ্বনি উচ্চারণের সময় কিন্তু জিহ্বার গোড়া, এটা কিন্তু আলজিহ্বার কাছাকাছি যে তালুর পেছনের অংশ আছে সেখানে বা কণ্ঠে গিয়ে স্পর্শ করে, তাই এদেরকে কিন্তু কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি বলা হয়। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে ক্লাস তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন প্রেস করো এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে ক্লাসটি করতে বলো। আজ এ পর্যন্তই, বাই।